যখন ওকে ও বিয়ে করেছে তখন ইরাকে তো ওর প্রাপ্য সম্মানটুকু দিতেই হবে, তাই না? দীপার পক্ষে এই কাজটা করাটা কতটা কঠিন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু দিদি ভাই, এই তো ভালো সাপোর্ট পেয়ে গেছি। দেখো, তোমায় চিনি বা নাই চিনি, তুমি আমার ভাইয়ের বিয়ে করা বউ, তাই আমি থাকতে তোমার এই বাড়িতে কোনো অসুবিধা হবে না। দিদিয়া, হাজার কষ্ট হলেও আমি আমার দায়িত্ব থেকে কখনো সরে আসিনি, এরপরেও আসবো না। দীপা, দীপা, তুমি কোন ধাতুতে গড়া সেটা আমি জানি, খুব ভালো করে জানি, কিন্তু সব কষ্ট সহ্য করারও একটা লিমিট থাকে। এবার এবার তোমার একটু রেস্ট দরকার দীপা। মানে মানে তুমি কটা দিন মেসোমশাইয়ের কাছ থেকে একটু ঘুরে এসো না। না মানে তুমি যদি কিছু মনে না করো। পালক পালক, তুই আসা মাত্রই এটা ঠিক করে ফেলিস না যে দীপা রেস্ট নেবে কি না নেবে। মানে মানে দীপা কোথাও যাচ্ছে না, এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। ও ওদের মাকে কথা দিয়েছে। কোনো সমস্যা হবে না তো স্যার? না না, কোনো সমস্যা হবে না। ওর কোথাও একটা স্মৃতিসত্তা আটকে আছে, আর এই সকালবেলা যে ওষুধটা আমি দিয়েছি সেটা বিকেলেও দেবে, মানে দুবেলাই চলবে। আর এসওএস যেটা দিয়েছি ওটাও ঠিক আছে। আমি এখানে একটা ওই সুইসাইডাল পেশেন্ট এসছে, বাচ্চা মেয়ে, তাকে ঠিক সামলাতে পারছি না, তাকে নিয়েই আমি আছি। তুমি যেভাবে এগোচ্ছ সেভাবেই এগিয়ে যাও। থ্যাংক ইউ স্যার, আসলে অনেক কিছু ঘটে যাচ্ছে তো ওনার সুস্থ হওয়াটা খুবই প্রয়োজন। আমি এদিকটা সামলে নিয়ে আসবো, তুমি ভেবো না, আমি তো আছি। গো অ্যাহেড মাই চাইল্ড। ওকে, হ্যাঁ রাখছি। আরে তুমি তো পুরো আমার মতো। এই তুমি তো পুরো আমার মতন। ওই দেখো, আবার আমার নকল করছে। ওই দেখো আবার আমার নকল করছে। আবার বলছে। ওই দেখো আবার বলছে। কি মুশকিল? কি মুশকিল? তোমরা এখানে দাঁড়াও, পাতামে নিয়ে এসেছি। হিংসুকুটি তুমি রেডি তো? হ্যাঁ। হ্যাপি ফাদার্স ডে। হ্যাপি ফাদার্স ডে। সূর্য, তুই বললি? সূর্য, তুই বললি? দাদাই, এটা আমাদের বাবা, আমাদের বাবা। দাদাই, এটা আমাদের বাবা, আমাদের বাবা। ভাই ভাই তো সবার কথা রিপিট করছে রে। এই ভাই তো সবার কথা রিপিট করছে রে। কি গো? আমি সূর্য, আমি তোমাকে হ্যাপি ফাদার্স ডে বলছি বাবা। আমি সূর্য, আমি তো আমি সূর্য, আমি তোমাকে হ্যাপি ফাদার্স ডে বলছি বাবা। সূর্য, হ্যাপি ফাদার্স ডে বাবা। হ্যাপি ফাদার্স ডে বাবা।
ফাদার্স ডে বাবা। হ্যাপি ফাদার্স ডে বাবা। আমি তাহলে এখন আসি। আসি মানে কোথায় যাবে তুমি? কেন, আমি তো এখন দিব্য আছি, ভালো হয়ে গেছি আমি, তাই এখানে থেকে আর একটু সরো না। হ্যাপি ফাদার্স ডে বাবা। কে অজয় বাবু, এই বাড়ি ছেড়ে আপনি কোথায় যাবেন? আরো অনেকদিন এ বাড়িতে আপনাকে থাকতে হবে। ছেলে কিরকম ফাদারকে ভালোবাসায় বেঁধে ফেলেছে। হ্যাঁ, আচ্ছা, এই ফাদারটা কেউ কি হয়? কেউ তো জানেই না। এই আমাদের জিজ্ঞাসা করলাম ফাদার মানে কি হয়, ওরা এত বড় হয়ে গেছে কেউ কিচ্ছু জানে না। দেখো, তোমরা জানো কি গো? ফাদার মানে যে খুব ভালোবাসে। আর কোলে নিলেই ভয় কেটে যায়। বলে নিলে ভয় কেটে যায়, এরকম ব্যাপার? তাহলে তুমি কাঁদছো কেন? হ্যাপি ফাদার্স ডে বাবা। বাবা, কাকাই, তোমরা যাও, ওনাকে নিয়ে যাও। দেখি দিদি ভাই, দেখি একটু। তুই চল না, তুই আয়। কোথায়? আয় না, আসছি। আরে আয় না তুই। সোনারূপা, আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে তৈরি হবে, সেদিনের মতো। ঠিক আছে দিদি, আমি ওদের তৈরি করে দিচ্ছি। হ্যাঁ ভাই, এখানে সব তৈরি তো? সবকিছু রেডি আছে বৌদি, কোনো চিন্তা করো না। এই দীপা, প্ল্যানটা কি সেটা তো বলো। জানতে পারবে দিদি, সময় হলে ঠিক জানতে পারবে। ও এদিকে তো ডাক্তারবাবু ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আমি আসছি। আচ্ছা আচ্ছা। আয় আমার সঙ্গে আয়। আচ্ছা, আরে আমরা পরীক্ষা নেব। হ্যাঁ, এটা কি বল দেখি? কি বল, এটা কি জিনিসটা কি? লিখে বল। নে, কি রে? পাউডার। ও ময়দা। ময়দা, ঠিক আছে, খায় আবার মুখেও মাখে। আমাকে এখানে কেন নিয়ে? এটা কি? এটা কি তো বল। এটা মুগ ডাল। মুগ না মসুর? মুগ ডাল। আরে এটা যাই হোক, এগুলো তো রান্না করে দীপা আমাকে খাওয়ায়। হ্যাঁ, আমি দীপার কাছে যাবো। হ্যাঁ, যাবে তো? আচ্ছা, এটা বল তো, এটা কি? এটা কি? আরে কি? আরে কি? না, আমি সব দেখবো না, আমি দীপার কাছে যাবো। আবার কি হলো? এটা কি? আলু। হ্যাঁ, এটা কি টমেটো? দূর, আমি এগুলো দেখবো না। এটা কি পটল? না, তুমি রাখো তো পটল। এটা কি বলো তো? না, এটা কিছু না। আরে কিছু না, দীপার কাছে যাও। দীপা, আরে দেখো দীপা, আরে দেখো না, ওরা আমাকে আলু পটল সব বের করে করে দেখাচ্ছে। হ্যাঁ, নিন, ওষুধটা খেয়ে নিন। আমি কিছু হেল্প করতে পারি? আবার তুমি এর মধ্যে আসতে গেলে কেন? না মানে সবাই তো ফাদার্স ডে সেলিব্রেট করছে। তোমার অ্যানিভার্সারি সেলিব্রেশন তো হয়ে গেছে, এখন তুমি এখানে না থাকলেও পারো। আমার মনে হয় তুমি একটু দূর থেকে দাঁড়িয়ে পুরো বিষয়টা ভালো করে অবজার্ভ করো, একা একা একটু সেলিব্রেট করো, ভালো লাগবে। চল চল এসো। আচ্ছা, এখানে তো অন্ধকার কেন গো? আপনি ভয় কেন পাচ্ছেন? আমরা সবাই আছি তো এখানে, ভয় কিচ্ছু নেই। আপনি এখানে দাঁড়ান। আলো নেই কেন? আলো কখন আসবে? আলো চলে আসবে, আপনি শান্ত হয়ে দাঁড়ান, চলে আসবে। আসবে। হ্যাঁ।